500 বছরের ইবাদত নিয়ে আসলাম। 500 বছর আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি, 500 বছর ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তুমি কিসের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও? কি এমন আমল তোমার আছে? আল্লাহর ওই বান্দা বলে, কি আমল থাকবে? 500 বছরের ইবাদত নিয়ে আসলাম, এর বিনিময়ে জান্নাতে ঢুকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দাকে তার সঙ্গে কথা বলার পরে দেখলেন তার ভিতর বেশি ভালো না, তার ভিতরে বেজাল আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলেন, ও ফেরেশতা রে, তুমি শুনো, ওই আল্লাহর বান্দাকে তুমি জাহান্নামের চারপাশ দিয়া ঘোরাইতে শুরু করো। আল্লাহর এক ফেরেশতা বনি ইসরাঈলে ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের চারপাশ দিয়া ঘোরাইতে শুরু করবে। ঘোরাইতে ওই আল্লাহ বান্দার গলা শুকাইয়া পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আর ওই আল্লাহর বান্দা চিৎকার দিবে আর বলবে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ওই দিকে পাঠাবেন, ও ফেরেশতা, তুমি যাও যাইয়া তুমি ঘোষণা করো, কে আছো এমন 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করবা। ওই আল্লাহর বান্দাকে ফেরেশতা ঘোরাতে লাগলো। আর ওইদিকেই অন্য এক ফেরেশতা যাইয়া বলে, খেয়ে আছো এমন যে 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করবে? কেমন আছো 500 বছরের বিনিময়ে 1 গ্লাস পানি পান কর? আল্লাহর ওই বান্দার কানে আওয়াজটা গেল। আল্লাহর ওই বান্দা বলে, ভাই, আমাকে 1 গ্লাস পানি দেন। আল্লাহর ওই বান্দাকে ফেরেশতা বলবে, পানি তো এমনিতেই দেওয়া যাবে না। বলে, কিভাবে দেওয়া যাবে? ওই ফেরেশতা বলে, 1 গ্লাস পানি 500 বছরের ইবাদতের বিনিময়ে খরিদ করা লাগবে। আল্লাহর ওই বান্দা বলে, ঠিক আছে, আমাকে দাও। কারণ পানির পিপাসায় তার মরণের অবস্থা শুরু হয়ে গেছে, এমন হালত সৃষ্টি হয়ে গেছে, বান্দা মরার উপক্রম হয়ে গেছে। বলে, ভাই ঠিক আছে, আমাকে 1 গ্লাস পানি দেন। আল্লাহর ওই বান্দা 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করে ফেলছে। পানি পান করা শেষ করার পর আবার ওই ফেরেশতা, যেই ফেরেশতা তার ঘোরানো শুরু করেছিল, ওই ফেরেশতা আবার তার জাহান্নামের চারপাশ দিয়া ঘোরাইতে আরম্ভ করলো। ঘোরাইতে আবার পানির পিপাসায় কাতর। আবার বলে, আমাকে পানি দাও, পানি দাও, আমি কলিজা ফেটে মরে যাচ্ছি, আমাকে পানি দাও। আবার ওই ঘোষণাকারী ঘোষণা করতেছে, খেয়ে আছো এমন 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি পান করবে। ওই আল্লাহর বান্দার কানে আবার আওয়াজ গেল। ওই আল্লাহর বান্দা বলে, ভাই, আমাকে পানি দেন, আমাকে পানি দেন। ফেরেশতা বলে, তুমি যে পানি খাইবা, তোমার কি আছে? 1 গ্লাস পানি পান করতে হলে 500 বছর ইবাদত তোমার লাগবে। আল্লাহর ওই বান্দা বলে, হায় রে হায়, আমি তো 1 গ্লাস পানি প্রথমে পান করে ফেলছিলাম, তাও আবার সম্পূর্ণ 500 বছর ইবাদত দিয়া পানি পান করেছি। এখন আমি কি করে পানি পান করব? এখন তো আমার কোনো আমল নাই, ইবাদত নাই। আল্লাহর ওই বান্দার বুঝতে বাকি নাই।
বান্দা সেজদায় পড়ে গেছে আর ডেকে ডেকে বলে, প্রভু বুঝতে পারি নাই তোমার দয়া এবং মায়া ছাড়া জান্নাতে যে যাওয়া যাবে না, তোমার ইহসান ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। আমি এটা জানতাম না গো প্রভু, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর ওই বান্দা শেষ পর্যন্ত বুঝতে পারলো যে ইবাদত করলেই শুধু জান্নাতে যাওয়া যায় না, বরং ইবাদতের মধ্যে ইবাদত এমন ভাবে করতে হবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আর সেই ইবাদতের মধ্যে কোনো ধরনের হিংসা রিয়া অহংকার থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার ইবাদতে ভেজাল থাকে, যদি আপনার আমলের মধ্যে ত্রুটি থাকে, অহংকার নিয়ে ইবাদত করেন, বনী ইসরাইল আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেও জান্নাত প্রথমে পায় নাই, আপনারও সেই অবস্থা হবে কিনা বলেন? আপনি যদি বলেন আল্লাহ প্রভু দুনিয়াতে খুব ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রেখেছি, আল্লাহ বলবেন কেমন নামাজ পড়ছো? নামাজে খুব সুন্দর করে পাঞ্জাবি লাগাইয়া, আতর লাগাইয়া, অজু নাকি মিসওয়াক করিয়া তুমি মসজিদে প্রবেশ করছো, কিন্তু তোমার ভিতর ছিল ফুসকার মতন। ফুসকা চেনেন? ফুসকা যেমন উপরে খুব সুন্দর, ভিতরে কিছু নাই। আল্লাহ বলেন বান্দারে তুমি তো ইবাদত করছো ঠিক আছে, কিন্তু তোমার ইবাদতের ভিতরে ছিল অহংকার, তোমার ইবাদত ছিল লোক দেখানো ইবাদত, তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এমন কথা যদি আল্লাহ আপনাকে আমাকে বলেন, আমাদের উপায় আছে কিনা বলেন? আছে? তাহলে ইবাদত করতে হবে কেবলমাত্র কার জন্যে? রবের রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। মন গড়া ইবাদত চলবে? মন গড়া ইবাদত চলবে না। ইবাদত করতে হবে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে, সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠিকে অনুসরণ করে ইবাদত করতে হবে। কিন্তু আমাদের সমাজে নামদারি মুসল্লি, নামদারি ইবাদতওয়ালা অভাব নাই। অভাব আছে? অভাব নাই। সুদখোর ঘুষখোর ইবাদত করতেছে। আই হায়, সুদকে ইবাদত করলে ইবাদত কবুল হবে? সুদকে ইবাদত করে কপালের মধ্যে কর ফলায় দিছে। সুদকে আপনি হজ করেছেন, সারা জীবন ইবাদত করলেও রবের দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত হলো, প্রথম নাম্বার হলো হালাল খাদ্য থাকতে হবে। কি থাকতে হবে? হালাল খাদ্যকে ইবাদত করতে হবে। ফরমালিন মুক্ত খাবারকে ইবাদত করতে হবে। ফরমালিন মুক্ত বলতে কি? বর্তমানে যে আনাজপাতি যে ফরমালিন দিয়ে করে, এই ফরমালিন নাকি হারাম নামক ফরমালিন? হারাম নামক ফরমালিন ছাইরা রবের ইবাদত করলে সেই ইবাদত রবের দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে রবের ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য, কোন মানুষকে দেখানোর জন্য না। 2 নাম্বার, দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। আর ইবাদতটা কেমন হবে? আহসানু আমালা, অধিক সুন্দর একটা আমল হইতো, ভালো আমল হইতো। কি হইতেইব? ভালো আমল হতে হবে। আল্লাহ তো পরীক্ষা করতেছেন, আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করতেছেন যে বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছি, তুমি যে আমল করতেছো, ইবাদত করতেছো, তোমার ইবাদত আমি আল্লাহর জন্য করো কিনা।
তোমার ইবাদত আমি আল্লাহর রাজি খুশি করার জন্য করো কিনা, নাকি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করো? আল্লাহ তাআলা কিন্তু মানুষের মনের খবর জানে কিনা জানে না। আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব, দুনিয়ার সব খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? এই জন্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলো, এত এত মায়া করে আপনাকে আমাকে রব বানাইলো, এরপরে তুমি রবের ইবাদত ছেড়ে দিলা। রবের ইবাদত ছেড়ে দিয়া দুনিয়ার জমিনে আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি শক্তি আছে, আপনার বল আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে আপনি খেয়েছেন, আপনার শক্তি আছে, আরেকজনের জায়গা আপনার নামে দলিল করে নিয়ে আসছে। এরকম মানুষ অহরহ আছে। বাপের বাড়িতে মেয়ে সত্য পায়, বাবা বায়ে মেয়ে সত্য দেয় না, যদি ছায় বলে নিয়ে তার জীবনে আমার বাড়িতে আসবি না, এরকম করেনি। আপনাদের জলসুকর মানুষ হয়তো ভালো, এরকম করে না, দিয়ে দেয় মনে হয়, নাকি আছে? অথচ আল্লাহ বলেন বান্দার হক আমি আল্লাহ কখনো মাফ দিব না। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হোক। বান্দার হক আপনি কে ইবাদত করলেন, ইবাদত কবুল হবে না। অন্যের হক মেরে খেয়ে ইবাদত করলেন, আপনার ইবাদত রবের দরবারে কবুল হবে না 100% নিশ্চিত। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের সমাজে দেখছেন না, মেয়েদেরকে তাদের যে পাওনাটা দিবে সেটা দিতে বেজার হয়ে যায়, অথচ আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান হলো মেয়ে যতটুকু সম্পত্তি পায় সেই সম্পত্তি মেয়েকে দিয়ে দাও। আরে মেয়ে সম্পত্তির ভাগ নিয়ে তো মেয়ে সম্পত্তির ভাগ নেওয়ার পরেও তো মেয়ে বাবার বাড়িতে মৃত্যুর আগ পর্যন্ত সে সম্পত্তির ভাগ এটা বাবার থেকে সে পায়, বাইরের থেকে সে পায়। বাইরের যে একটা বন্ধন আছে, বাবা মার একটা বন্ধন আছে, সে পায় না। সম্পত্তি নিয়ে গেলে কি সম্পর্ক চিহ্ন হয় না? আমাদের সমাজ হলো এমন, সম্পত্তি নিয়ে গেলে মিরাজ যখন নিয়ে যায় তখন সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। জিজ্ঞাসা করা হলে তোমার বাড়িতে আসে না কেন, তোমার মেয়ে আসে না কেন, বলে সে তার সম্পত্তি ভাগ নিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এই জন্যে বান্দার হক জেনে বুঝে খাবেন, জেনে বুঝে যারা খাবেন মনে করেন জাহান্নামের আগুন আপনার ভিতরে ঢুকাইতেছেন। এই জন্যে রবের ইবাদত করতে হবে খালেস নিয়তে। রবের ইবাদতের মধ্যে কোনো ফরমালিন থাকতে পারবে না, রবের ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকতে পারবে না, রবের ইবাদতের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে।